আজকে সংবাদ মাধ্যম দেখে বুঝতে পারলাম যে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি পাইল। এখন কথা হচ্ছে যে জুলাই বিপ্লবে যে কারণ নিয়ে শুরু হয়েছিল যে মুক্তিযোদ্ধা কোটা, সে কোটা ব্যবস্থা থাকবে না। এখন কিন্তু কোটা ব্যবস্থা দুইটায় পরিণত হয়েছে একটার কাছ থেকে। একটা কোটা ব্যবস্থা হলো ৭১-এর মুক্তিযোদ্ধাদের, আর একটা কোটা ব্যবস্থা হইল ২০২৪-এর জুলাই বিপ্লবের মুক্তিযোদ্ধাদের। মাঝখানে আমরা যারা প্রবাসী আছি আমরা হয়ে গেছি কুলুর বলদ। কেমন কুলুর বলদ আপনাকে একটু দেখাই, কেমন কুলুর বলদ আমরা হয়েছি। আমাদেরকে ব্যবহার করা হয়েছে এবং আমরা সাধারণত ইমোশনালি ব্ল্যাকমেল হয়েছি। আমরা এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, কারণ বাবা মা আত্মীয় স্বজনরা এখানে বাহিরে থাকি, ভাবছি যে হায় হায় বাবা মার কি অবস্থা, দেশের কি অবস্থা, এগুলি নিয়ে আমরাও ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে গেছি। যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রবাসীরা হয়ে গেছে কুলুর বলদ। আপনাদের সবার স্মরণ আছে যে জুলাই বিপ্লবে দুবাইতে যারা আন্দোলন করছিল, যারা অ্যারেস্ট হয়েছে, তাদের ইউনূস সাহেব দেশে ফিরাই নিছে, কিন্তু তাদের কিন্তু পুনর্বাসন আজকে পর্যন্ত করে নাই। আজকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ আজকেও তারা আন্দোলন করতেছে ঢাকাতে। এবং তারা যে শুধু আন্দোলন করতেছে তা না, আরও অনেকে আন্দোলন করতেছে, সেই জায়গা পর্যন্ত আমি যাব না। তারা আন্দোলন করতেছে, তাদেরকে নো এন্ট্রি সিল দিয়ে দেওয়া হয়েছে তাদের পাসপোর্টে। তারা আর জীবনে দুবাইতে ঢুকতে পারবে না। যেই লোকগুলিরে জেলখানা থেকে নিয়ে আসছে তাদের নো এন্ট্রি। তাইলে দুবাই থেকে এদেরকে ছাড়াই নিয়ে আইসা, দেশে নিয়ে আইসা লাভ কি হইল? কোনো লাভ হয় নাই। এরা কিন্তু এখন বেকার। এই লোকগুলির যে একটা ইনকাম ছিল আগে, যে ফ্যামিলি চলতো, এদের ইনকাম দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করতো, যাই করতো, যেভাবেই চলতো এরা, সেই চলাটা কিন্তু এখন টোটাল বন্ধ। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বললাম যে আমরা যারা প্রবাসী আমরা কুলুর বলদ, আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে। আমরা ইমোশনাল ব্ল্যাকমেল হয়েছি নিজের কাছ থেকে, ইভেন আমিও হয়েছি বলতে পারেন এক প্রকার। কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধার কথা নিয়ে সংগ্রাম শুরু হইল, এখন কিন্তু মুক্তিযোদ্ধা আরেকটা বাইরে গেল, মানে সংখ্যায় আরো ২ লাখ বাইরে গেল। এখন এরা কথা, এই পুরনো মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে সম্মান রাইখেই বলতে চাই যে তাদের যে কথা, সেই কথায় এখন ভাগ বসাইব নতুন মুক্তিযোদ্ধার কথারা, যারা নতুন মুক্তিযোদ্ধা হয়েছে সেই কথা। এখন এই ২ মুক্তিযোদ্ধার কথায় আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ছেলে পেলের কথা কোথায় যাবো এটা আমি নিজেও বলতে পারি না। এটা নিয়ে আমি এখন টেনশনে আছি। আর দ্বিতীয় কথা একটাই বলবো যে কুলুর বলদ প্রবাসীরা সারা জীবনই থাকবে, আর এদেরকে ব্যবহার রাজনীতিবিদরা সারা জীবনই করবে। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির কিংবা জাতীয় পার্টি, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রবাসীদের দরকার এবং কুলুর বলদ প্রবাসীদের তারা ব্যবহার করবেই।